কি হলো? রাত বেরোতে আবার ডেকে পাঠিয়েছিস কেন? শোন না, একটা সত্যিকারের ভূতের গল্প শোনাবো। চারপাশে তো ভূতের অভাব নেই, এবার নাকি সত্যিকারের ভূতের গল্প শোনাবে। যা বলবি তাড়াতাড়ি বল, বাড়ি গিয়ে শোবো, কাল সকালে অনেক কাজ আছে। আরে ধুর, কথাটা তো আগে শুনবি নাকি? এই ভ্যান ভ্যান না করে শুরু কর তো। তুই তো জানিস আমি ফটোগ্রাফির কাজ করি, যদিও পাটা ভেঙে গিয়েছিল, তারপরে অনেকটা কমে গিয়েছিল কাজ, বাট এখনও করি। তো সেদিনকে 9 আগস্ট পা ভাঙা থাকলেও মোটামুটি পৌঁছে তো গেছি গাড়ি করে। এবার ফেরার সময় তো কোনো গাড়ি নেই, মাঝরাত হয়ে গেছে। আমি অদ্রিকের বাইকে করে ফিরছিলাম। আর রাতের কলকাতা, ব্রাদার, অন্যরকম রূপ ধারণ করে। তো যাই হোক, পিঠে একটা বিশাল ব্যাগ, হাতে ট্রাইপড, বন্ধুর বাইকে বসে আছি কোনো মতে। ঘড়িতে তখন বাজে 2:37। ঝড়ের বেগে বাইক চলছে। অদ্রিক হঠাৎ বলে উঠল, মাথা নিচু করে রাখ, উপর দিকে তাকাস না, একেবারে বাড়ি পৌঁছিয়ে তবে মাথা তুলবি। বলিস কি? কেন কেন এরকম বললো? আরে খালি কথার মাঝখানে খালি ব্যাগার দেখ, শোন না। তো যাই হোক, আমি তো অবাক হয়েছি, বিরক্তও হয়েছি। ওকে বললাম, কেন ভূত বেরোবে নাকি? বিশ্বাস করবি না, অদ্রিকের মতো ছেলে বিন্দু মাত্র বিরক্ত না হয় বলল, আর কিছুক্ষণ পরেই শয়তানের সময় শুরু হবে, সারা কলকাতা মাপতে বেরোবে, কথা না বাড়িয়ে মাথা নিচু কর এক্ষুনি। জানিস তো, এই বলে নিজেও হেলমেট সমেত মাথাটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে বাইক চালাতে লাগলো। এই আমার কিন্তু এবারে ভয় লাগছে। তুই রাত্রিবেলা ডেকে এনেছিস, কীরকম অন্ধকার ঘরটা, টিভিতে কিছু চলছে না, তার মধ্যে আলো, তোকে দেখতে এমনি তো আমি ভয় লাগে, এরকম কেন করছিস তুই? বাকিটা শোন। আমি মাথা নিচু করলেও একটু পিটপিট করে দেখার চেষ্টা করছিলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ দেখি একটা গোল মতন কিছু রাস্তা থেকে প্রায় 2 তলা উঁচুতে, জানিস তো, ভাসতে ভাসতে যাচ্ছে। ঠিক ভাসতে ভাসতে না, মানে গোল গোল করে ঘুরতে ঘুরতে যাচ্ছে। অদ্রিক তো তুই জানিস ভীষণ স্পিডে গাড়ি চালায়, একই তো মাঝরাত, কোনো সিগন্যালের জন্য দাঁড়াতে হচ্ছে না, ভিড় নেই, কিচ্ছু নেই, শাঁ শাঁ করে গাড়ি চালাচ্ছে। বাইকের স্পিডের থেকেও বেশি যাচ্ছে ব্রাদার। সঙ্গে একটা কীরকম না, খাড়খাড় 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 করে আওয়াজ হচ্ছে। অদ্রিকের বারণ সত্ত্বেও পারলাম না, জানিস তো, মাথা সোজা করে তাকালাম। দেখি কি দেখলাম বলতো? এই শোন না, বলছি কি, আমি বাড়ি যাই, তুই আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিবি কি দেখলি? আরে দূর বেতু, আমি রয়েছি এখানে, সাহসী একজন, তুই ভয় পাচ্ছিস? শোন না, মাথা উঁচু করে দেখি একটা সাদা নীল কাপড়ে মোড়া কেউ একজন, ঠিক বোঝা যাচ্ছে না মুখটা, জানিস তো, কিন্তু মানে মানে একটা গোলমাল আছে, সেটা বুঝতে পারছি। মানে কেউ একজন রয়েছে সাদা কাপড়ে মোড়া, নীল রং দিয়ে কিরকম একটা ছোপ ছোপ তৈরি রয়েছে সাদা কাপড়টার উপরে, গোল গোল করে ঘুরতে ঘুরতে কলকাতার যে ওই ক্লক টাওয়ারগুলো আছে না, সেগুলোর কাছে যাচ্ছে, জানিস তো, যাচ্ছে আর কাঁটাগুলোকে ধরে খালি ঝুলে পড়ছে। প্রথমে ভাবছিলাম যে কাঁটা চুরি করার জন্য এরমভাবে যাচ্ছে, তারপর দেখি যে না, কাঁটা চোর নয়, ঘড়ির যে কাঁটাগুলো আছে না, ওগুলোকে পিছন দিকে টানছে। মানে ধর, তখন তো বাজে 2:37, এইসব যখন দেখছি তখন আরও কয়েক মিনিট হয়ে গেছে। ঘড়িটাকে উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করছে, পিছন দিকে, কিন্তু জানিস তো ভাই, পারছে না। যখন ওই কাপড়ে মোড়া গোল ওইটা না কেন ভয় পাচ্ছে, চিৎকার করছে, আবার দৌড়ে দৌড়ে অন্য আরেকটা ক্লক টাওয়ারের কাছে যাচ্ছে, আবার ঘন্টার কাঁটা ধরে টানাটানি করছে, কিন্তু কিচ্ছু করতে পারছে না, ঘর 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 শব্দ হয়েই চলেছে। ঘন্টার কাঁটাটা পিছনে ঘুরিয়ে কি করবে ও? আমার কি মনে হয় জানিস, ও বোধহয় সময়কে পিছিয়ে নিয়ে যেতে চাইছিল, পারছিল না, চিৎকার করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। একটা কথা বলবো, এই যে ক্লক টাওয়ারগুলো দেখছিস না, এটা ওরই তৈরি,
সারা কলকাতা জুড়ে যখন ক্লক টাওয়ার লাগাচ্ছিল তখন বুঝতে পারেনি যে ওর সময় ঘনিয়ে এসেছে, 12টা বেজে গেছে। এই পোটলা, ওই দেখ তোর পেছনে কি একটা আসছে উড়ে উড়ে। কে পেছনে আবার কে? ও এই ভূতটা, এইটার জন্য শিগগির পালা।